41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফিসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা শহীদের আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম, বাকিদের 3 জনের নাম ঠিকানা আমরা সংগ্রহ করতে পারিনি। তার মধ্যে আমরা আজকে মূলত 2টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল, এবং যেহেতু এটা একটা জেনোসাইড এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই 2টি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা 2টি চার্জ আমরা 41 জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। আমি একটু পরে আপনাদেরকে নামগুলো একটু শোনাবো। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফিসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি, এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। যেমন তৎকালীন তথ্যমন্ত্রী তারা সংসদে দাঁড়িয়ে বলেছে, তৎকালীন যে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ তিনি এগুলাকে কৃতিত্বপূর্ণ দমভক্তি আছে। তৎকালীন অনেক কর্মকর্তারা যে হেফাজতের এই নেতৃবৃন্দদেরকে বা এই নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করে তারা যে বিভিন্ন রকমের দমভক্তি করেছে, সেই দমভক্তিগুলো আমরা কালেক্ট করেছি। সেগুলো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রচারিত হয়েছে, এবং এই হত্যাকাণ্ডকে বিকৃত করে বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে। সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। 71 টেলিভিশন তৎকালীন সময়ে যিনি প্রধান ছিলেন মোজাম্মেল বাবু, তার একটি ভূমিকা ছিল যে যাতে এই বিকৃত তথ্য তারা প্রচার করে, এবং তাকেও কিন্তু এই আইনের আওতায় আনা হয়েছে। এবং সেখানে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে, যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে, তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন, এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয়, তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে, এবং তারপর থেকে বিচার কার্য শুরু হবে।